সব আশঙ্কাকে পাশ কাটিয়ে এবার ইরানে হামলা চালালো ইহুদিবাদী ইসরায়েল। শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান, নাতানজ, খোররামবাদ, খুনবাদ সহ অন্যান্য স্থানে হামলা চালায় তেল আবিব। এই হামলায় বহু হতাহতের খবরও পাওয়া গেছে। ইসরায়েলি বিমান হামলায় ইরানের শক্তিশালী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হোসেন সালামি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর অনুসারে তার সঙ্গে আরও এক শীর্ষ আইআরজিসি কর্মকর্তা এবং 2 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার দায় স্বীকার করে জানান, এই অভিযানের লক্ষ্যবস্তু ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করা। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান ইরানে অব্যাহত রাখব। এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। ইরানে হামলা চালানোর পরপরই এই জরুরি অবস্থা জারি করা হয়। তেল আবিবের আশঙ্কা দ্রুতই এই হামলার পাল্টা জবাব দিবে ইরান। এদিকে পাল্টা হামলার আশঙ্কায় জেরুজালেমে সাইরেন বাজতে দেখা গেছে। ইরানের উপর বিমান হামলার আগে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে জানায় ইসরায়েলের পক্ষ থেকে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বৃহস্পতিবার রাতেই ইসরায়েল একতরফাভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এই অভিযানে জড়িত নয় এবং তেহরান যেন এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু না করে সে বার্তা দেন তিনি। রাকিব হাসান, RTV।